অলরাইট গাইস, চলে এলাম বিশেষ এক চমক নিয়ে। আর এই চমকটা দিয়েছে মূলত Xiaomi। আরে ভাই, তারা এটা কি লঞ্চ করলো, সত্যি অবাক হওয়ার মতো ব্যাপার। বলছিলাম Xiaomi 14 সিরিজের কথা। আজ আমরা মূলত Xiaomi 14 কে নিয়ে কথা বলবো। বিশ্বাস করেন, এই ফোনটি প্রায় সবকিছু ভালো লাগবে। যেমন সুন্দর ডিজাইন, তেমন বিল্ড কোয়ালিটি, এর ক্যামেরা, ফোনটির পারফরমেন্স কেমন তা না হয় ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসল চমক তো ওইখানে। যাই হোক, মেইন কথা হলো, আপনি যদি এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। আচ্ছা, প্রথমে দেখি বক্স থেকে আমরা কি কি পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের বক্স। বক্সটি ওপেন করতেই এখানে দেখতে পাবেন আরো একটি ছোট বক্স, যেখানে মূলত একটি সিম ইজেক্টর টুল, কিছু ইনস্ট্রাকশন পেপার এবং যেমনটা দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক সিলিকন ফোন কেস। এরপরই ফোনটিকে দেখতে পাবেন। ফোনটির নিচে আরো পাবেন 90 ওয়াটের একটি চার্জার এবং টাইপ সি কেবল। এই ছিল Xiaomi 14 এর বক্সে। এখন আসুন দেখি ফোনটি কেমন। এই ফোনটি রয়েছে মোটামুটি 4টি কালার: ব্ল্যাক, সিলভার, পিঙ্ক অ্যান্ড গ্রিন। ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়ামের এবং ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে পিঙ্ক কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদার দেখতে পাবেন। এছাড়া ব্ল্যাক কালারের ফোনটির ব্যাক সাইডে ফ্রস্টেড গ্লাস থাকছে, যার ফলে হাতের ছাপ পড়ার সম্ভাবনা নেই। তবে এখানে সব থেকে বড় যে পরিবর্তন আনা হয়েছে, এটা হলো এর ক্যামেরা মডিউলে। হ্যাঁ, আগের তুলনায় অনেক বেশি বড় করা হয়েছে, যেটা কিছু লোকের ভালো লাগবে, আবার কিছু লোকের ভালো নাও লাগতে পারে। এছাড়া আরো একটা ব্যাপার, এর টপে যে সেন্সর গুলো ছিল, মানে Xiaomi 13 এর যে সেন্সর গুলো ছিল, এগুলো এখান থেকে সরিয়ে ক্যামেরা মডিউলে রাখা হয়েছে, যার কারণে টপ সাইড একদম ক্লিন। টপ সাইডের মতো রাইট সাইডও একদম ক্লিন। তবে বটমে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। আরেকটা স্পিকার এখানে টপে রাখা হয়েছে। রাইট সাইডে পাওয়ার এবং ভলিউম বাটন দেখতে পাবেন। আর এখানে কিন্তু দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারছেন, নো এসডি কার্ড। আমার কাছে কিন্তু ক্যামেরা মডিউলের ডিজাইন খুব বেশি ভালো লাগেনি। আরেকটা ব্যাপার, গ্লাস ভ্যারিয়েন্টের ফোনটির থিকনেস 8.29 মিলিমিটার, যার ওয়েট 193 গ্রাম। অন্যদিকে ন্যানো লেদার ভার্সনের থিকনেস 8.28 মিলিমিটার এবং ওয়েট 188 গ্রামের মতো। ডিসপ্লে নিয়ে বললে এখানে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে একটি প্যানেল। এখানে ব্যবহার করা হয়েছে 6.36 ইঞ্চের 1.5K OLED ডিসপ্লে। তবে এবার কিন্তু Xiaomi স্যামসাং এর ডিসপ্লে ব্যবহার করেনি। স্যামসাং এর জায়গায় TCL এর C8 প্যানেল ব্যবহার করেছে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120 Hz এবং এটি অন থেকে 120 Hz পর্যন্ত কাজের উপর নির্ভর করে পরিবর্তন হয়, যার মানে এটি LTPO ডিসপ্লে। এখানে 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট এবং 2160 Hz এর ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট রয়েছে। তবে যদি বলি ব্রাইটনেস এর কথা, ওয়াও, 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যার মানে আপনি ঘরে বলেন আর বাইরে বা ডাইরেক্ট সানলাইটে কোনো জায়গায় দেখতে অসুবিধা হবে না। তাছাড়া আপনি এর চিন এবং বেজেলের দিকে একবার লক্ষ্য করুন, কতটা পাতলা করা হয়েছে। বেজেলের সাইজ অনলি 0.9 মিলিমিটার এবং এর চিনকে 1.7 মিলিমিটার পাতলা করা হয়েছে। বুঝতে পারছেন কতটা পাতলা করেছে। এছাড়া চোখের নিরাপত্তা নিশ্চিত করতে TUV রাইল্যান্ড সার্টিফিকেশন তো রয়েছে। আর এই ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য থাকছে তাদের এই ড্রাগন ক্রিস্টাল গ্লাস। সফটওয়্যার কথা আসলে এখানে ব্যবহার করা হয়েছে Xiaomi এর নিউ HyperOS বেসড অন Android 14। আর এবারের ওএস এ অনেক ধরনের নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ব্যাটারি এখানে পাচ্ছেন 4600 mAh, যেটা অনেক কম মনে হয়েছে, বাট বুঝতে হবে এখানে 4 nm ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে, তাই ব্যাটারি অপচয় বেশ কমই হবে। ফোনটি 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে। কিন্তু গাইস, Xiaomi 14 ব্যবহার করা হয়েছে একদম নতুন এবং লেটেস্ট প্রসেসর Qualcomm Snapdragon 8 Gen 3। এটি পূর্বের প্রসেসরের তুলনায় CPU কে 30% এবং GPU কে 25% বুস্ট করে। আর যদি বলি আদতে স্কোরের কথা, এটাই আমার দেখা সর্বোচ্চ স্কোর, প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। ভাবুন একবার, 2 মিলিয়ন স্কোর দিয়ে আপনি কি কি করতে পারবেন। যদি আপনি পূর্বের 8 Gen 2 এর সাথে কম্পেয়ার করেন, তার থেকে 29% ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ফোনটিতে রয়েছে 4টি স্টোরেজ ভ্যারিয়েন্ট: 8/256, 12/256, 16/512 এবং 16GB র্যামের সাথে আরো 1TB স্টোরেজ। এই ফোনটিতে সব ধরনের গেমই ভালোভাবে খেলতে পারবেন। গেনশিন ইম্প্যাক্ট 30 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 59.53 পর্যন্ত পাওয়া যাচ্ছিল। ইন দ্য ক্যামেরা ডিপার্টমেন্ট Xiaomi 14 এসেছে ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের লাইট হান্টার সেন্সর উইথ OIS, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটা স্যামসাং এর একটি সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা সেন্সর এবং এটিও স্যামসাং এর। ফ্রন্ট ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের Omnivision OV3-2B লেন্স। আর যদি আসে ভিডিওগ্রাফির কথা, এবার কিন্তু এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 fps এ শুট করা যাবে, যেটা গত বছর 1080p ছিল। এর মেইন ক্যামেরা দিয়ে 8K তে রেকর্ড করতে পারবেন 24 fps এ এবং 4K 60 fps এ রেকর্ড করা যাবে। এখন আসুন দেখে নিই Xiaomi 14 এর তোলা কিছু ছবি এবং ভিডিও স্যাম্পল। ফটোগুলোর কালার, শার্পনেস, ডিটেল বেশ ভালো ছিল। বিশেষ করে পোর্ট্রেট ফটোগুলো অসম লেগেছে আমার কাছে। তবে কিছু কিছু ফটো ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল।
এছাড়া বাকি বিষয় যেমন এই ফোনটি IP68 NFC ইনফ্রারেড রিমোট কন্ট্রোল স্টিরিও ডুয়েল স্পিকার সহ এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটরের সাপোর্ট রয়েছে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ভালোভাবে কাজ করে। এবার এখানে দেখতে পাচ্ছেন ফোনটির প্রাইস কেমন পড়বে। গাইস, আপনি যদি পূর্বের ফোনের সাথে তুলনা করেন দেখবেন স্পেসিফিকেশনে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে, বাট সেই হিসাবে প্রাইস একদমই সেম রাখা হয়েছে। অলরাইট গাইস, এই ছিল Xiaomi 14 এর ডিটেল ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।